যদি আপনার দাঁতের চমক নষ্ট হয়ে যায়, দাঁতের মধ্যে হলুদ আবরণ পড়ে যায় বা কালচে দাগ হয়ে যায়, দাঁতের গোড়ায় গোড়ায় নোংরা ময়লা জমে সেই জায়গায় প্লাক ফর্মেশন হয় অর্থাৎ পাথর জমে যায়, বা আপনার দাঁতের মধ্যে গর্ত হয়ে গিয়ে সেই জায়গায় খাবারের কণা ঢুকে বারবার ইনফেকশন হয়, ব্যথা যন্ত্রণার সমস্যা হয়, বা আপনার যদি দাঁতের মাড়ি দুর্বল হয়ে গিয়ে দাঁতের গোড়া থেকে বারবার রক্তপাতের সমস্যা হয়, এই ধরনের সমস্যাগুলো আপনার মধ্যে থাকলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি ম্যাজিক্যাল উপায়ের কথা বলবো, অনলি 3 ড্রপস অর্থাৎ মাত্র 3 ফোঁটার সঠিক প্রয়োগে আপনি ডেন্টাল এই যে প্রবলেমগুলো আছে সমস্ত সমস্যা থেকে 100% মুক্তি পাবেন। 2022 সালের একটি সমীক্ষা বা গবেষণাপত্র থেকে জানা যায় প্রায় 98% মানুষ নিয়মিত দাঁতের বিভিন্ন সমস্যায় ভুগছেন, এবং এই রিসার্চ বা গবেষণাপত্রে বিভিন্ন রকম কারণকে উল্লেখিত করা হয়েছে যে কারণগুলোর জন্য মূলত আমাদের দাঁতের এই সমস্যাগুলো হয়ে থাকে। 1 নম্বর যে কারণটি উল্লেখ করা হয়েছে আমাদের দাঁতের অসুস্থতার জন্য, সেটি হলো সকালে ব্রাশ করা। এখন অনেকেই প্রশ্ন করবেন যে সকালে কি আমরা ব্রাশ করব না? না, সকালে আপনারা ব্রাশ করবেন না। প্রায় 95% মানুষই সকালে ব্রাশ করে থাকেন, এটা একদমই করা যাবে না। কারণ সকালে আমাদের মুখের মধ্যে যে স্যালাইভা বা লালারস থাকে এটা খুব উৎকৃষ্ট এবং উন্নত হয়ে থাকে, যেটা আমাদের দাঁত এবং মাড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমনকি আমাদের পেটের জন্য, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা করি কি, সকালে যখন ব্রাশ করি বারবার ঘষে ঘষে ভুল নিয়মে, তখন কিন্তু আমাদের মুখের এই যে লালারস আছে এটা নষ্ট হয়ে যায়, এর কোয়ালিটিটা খারাপ হয়ে যায়। কেন কোয়ালিটিটা খারাপ হয়? আপনি যে পেস্ট ব্যবহার করেন সেটার জন্য। বিভিন্ন রকম রিসার্চ এখন পড়ে আছে, আপনারা সেইগুলো নেটে গিয়ে দেখতে পাবেন। টুথপেস্টের মধ্যে 3 থেকে 4টি ক্ষতিকারক অর্থাৎ হার্মফুল কেমিক্যাল থাকে, যে কেমিক্যালগুলো কোম্পানি দাবি করে যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কিন্তু আদতে না। রিসার্চ বলছে এই 2 থেকে 3 প্রকার কেমিক্যাল যেগুলো মূলত টুথপেস্টের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে, এইগুলো লালারসের মাধ্যমে আমাদের পেটের মধ্যে চলে যায়। আর এই কেমিক্যালগুলো একদিকে যেমন আমাদের স্যালাইভা অর্থাৎ লালারসের কোয়ালিটিকে নষ্ট করে, অপরদিকে আমাদের শরীরে যাওয়ার জন্য ধীরে ধীরে অর্থাৎ দীর্ঘ সময়ে আমাদের শরীরে কিন্তু একটা ক্ষতি হতে দেখা যায়। তাই টুথপেস্ট কিন্তু ব্যবহার করা যাবে না, সকালে ব্রাশ করা যাবে না, রাত্রে আপনাকে ব্রাশ করতে হবে, সফট ব্রাশ ইউজ করতে হবে। এবং টুথপেস্টের জায়গায় আপনারা কি ব্যবহার করবেন সেটাও আজকে এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন। রাত্রে সফট ব্রাশে যখন আপনি ব্রাশ করবেন, অবশ্যই 30 থেকে 45 সেকেন্ডের বেশি কিন্তু কোনো মতেই ব্রাশ করা যাবে না। সকালে কি করবেন? সকালে 1 গ্লাস কুসুম কুসুম গরম জল পান করবেন, যাতে আপনার মুখের এই লালারস বা স্যালাইভা যেটার গুণগত মান অনেক, সেটা যেন আমাদের পেটের মধ্যে যায়, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে উন্নত করে। 2 নম্বর যে পয়েন্টটি এই গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে সেটি হলো খাবার পর কুল্লি না করা। অনেকেই আছেন খাবার পর কুল্লি করেন না, এতে করে হয় কি, আমাদের দাঁতের ফাঁকে ফাঁকে, মাড়ির ফাঁকে ফাঁকে খাদ্যের ছোট্ট ছোট্ট কণাগুলো রয়ে যায়। আর আমাদের মুখের মধ্যে 700 ব্যাকটেরিয়া থাকে, তার মধ্যে স্ট্রেপ্টোকক্কাস মিউট্যান্স নামে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াগুলো এই খাদ্যকণা থেকে গ্লুকোজ শুষে নিয়ে তাদের বংশ বিস্তার করতে আরম্ভ করে এবং এক ধরনের অ্যাসিড রিলিজ করতে থাকে, যেটা আমাদের দাঁতের জন্য খুবই ক্ষতিকারক। আর এই জীবাণু বা কীটাণুটাই মূলত আমাদের দাঁতের গোড়ায় গোড়ায় নোংরা পাথর জমাতে সাহায্য করে। তাই খাবার পরে কিন্তু খুব সুন্দর করে কুল্লি করতে হবে 2 থেকে 3 বার, যেন আমাদের মুখের মধ্যে কোনো রকম খাদ্যের কণা জমে না থাকে। বিশেষত আপনি যখন মিষ্টি জাতীয় খাবার দাবার খাচ্ছেন তখন অবশ্যই সুন্দর করে আপনাকে কুল্লি করতে হবেই। 3 নম্বর যে পয়েন্টটি উল্লেখ করা হয়েছে সেটি হলো বারবার খাবার অভ্যাস। আপনাকে অবশ্যই বারবার খাবার অভ্যাস ত্যাগ করতে হবে। একটা খাওয়ার টাইম শিডিউল আপনাকে সেট করতে হবে, তার মধ্যবর্তী সময়ে আপনি কিন্তু কোনো রকমই খাবার খেতে পারবেন না, এটা আমাদের দাঁত ও মাড়ির জন্য খুবই উপযোগী। 4 নম্বর যে পয়েন্টটির কথা বলা হয়েছে সেটি হলো খুব ঠান্ডা এবং খুব গরম খাবার কিন্তু খাওয়া যাবে না। আপনার শরীরের জন্য যেটা উপযোগী সেই ধরনের খাবার দাবার আপনাকে খেতে হবে। এইবার আপনাদের বলবো ঘরোয়া উপায় বা সেই চমৎকার রেমেডিসটির কথা, যেটির সাহায্যে আপনারা দাঁতের A to Z প্রবলেম থেকে খুব
খুব সহজেই মুক্তি পাবেন। সেটি হলো ক্লোভ অয়েল অর্থাৎ লবঙ্গের তেল। এটা সম্পর্কে অনেকেই জানেন না। এই লবঙ্গের তেল কিন্তু উৎকৃষ্ট এবং উপকারী আমাদের দাঁত এবং মাড়ির জন্য। লবঙ্গের তেল আপনি বাড়িতে তৈরি করতে পারবেন না, এর অনেক ঝামেলাদার প্রসেস আছে এবং সময় লাগে 10 থেকে 15 দিন পর্যন্ত। আপনারা যে কোনো আয়ুর্বেদিক মেডিকেল স্টোরে যাবেন, সেখানে গিয়ে ক্লোভ অয়েল বা লবঙ্গের তেল বলতে পারেন, মাত্র 30 থেকে 35 টাকার মধ্যে আপনারা এই ক্লোভ অয়েল পেয়ে যাবেন। এবং এই ক্লোভ অয়েলটাকে আমাদের প্রয়োগ করতে হবে। কিভাবে প্রয়োগ করতে হবে, ব্যবহারের নিয়ম কি, সমস্ত ডিটেলসে আপনাদের বলে দেব। দেখুন, এটিকে করার জন্য আমাদের কিন্তু অয়েল পুলিং করতে হবে। আর আয়ুর্বেদাতে বলা হয়েছে যে অয়েল পুলিং আমাদের দাঁতের জন্য একটি বেস্ট প্র্যাকটিস। দীর্ঘ সময় আগে থেকেই কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসকরা এই অয়েল পুলিং এর উপর জোর দিয়ে আসছেন, যেটা আমাদের দাঁত এবং মাড়িকে খুব উন্নত এবং মজবুত রাখতে সাহায্য করে। অয়েল পুলিং করতে হবে কিভাবে, আপনি কোল্ড প্রেসড নারকেল তেল, সরষের তেল বা তিলের তেল যে কোনো এক প্রকার নিলেই হবে। আপনি ঘানিতে ভাঙানো যদি সরষের তেল থাকে সেটাও ব্যবহার করতে পারেন। অর্থাৎ 1 চামচ সরিষার তেল বা নারকেল তেল বা তিলের তেল, সেটা যেন অবশ্যই পিওর হয় এবং কোল্ড প্রেসড হয়। তার মধ্যে 3 ড্রপ এই ক্লোভ অয়েল বা লবঙ্গের তেল মিশিয়ে সেটা আপনাকে মুখে নিতে হবে এবং সেটাকে আপনাকে মুখের মধ্যে খুব সুন্দর করে নাড়াতে হবে 5 মিনিট পর্যন্ত। খুব সুন্দর করে মুখের প্রত্যেকটা প্রান্তে যেন এই অয়েলটা যায়। এরপরে দেখবেন যে মুখের মধ্যে এই যে অয়েলটা নিয়ে আপনি নাড়াচাড়া করছেন, এটা কিন্তু সাদা কালারের হয়ে যাবে। আপনার মুখের যে লালা রস আছে তার সঙ্গে মিশে সাদা কালারের বা হালকা হলুদ আবহ হয়ে যাবে। তারপর আপনি এটাকে ফেলে দেবেন, দেখবেন আপনার মুখ কিন্তু ঝকঝকে তকতকে হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এটাকে সপ্তাহে 2 থেকে 3 বার করবেন রাত্রে শোবার সময়। এতে কিন্তু আপনার দাঁতের হলুদ আবরণ, কালো দাগ, এমনকি দাঁতের মধ্যে যে প্লাক বা পাথর জমে থাকে এগুলো পরিষ্কার হয়ে যাবে। দাঁতের মধ্যে কোনো রকম ইনফেকশন থাকলে সেই সব ইনফেকশন থেকে মুক্তি পাবেন। দাঁতের গোড়া মজবুত হবে, মাড়ি মজবুত হবে, দাঁতের গোড়া থেকে রক্তপাতের সমস্যাও চলে যাবে। এই যে ক্লোভ অয়েল আছে এটাকে কিন্তু আরেকটা প্রসেসে আপনারা ইউজ করতে পারেন। এই যে আগে আপনাদের বলেছি যে সকালে ব্রাশ করবেন না, রাত্রে ব্রাশ করবেন, সফট ব্রাশ ইউজ করবেন, টুথপেস্ট ইউজ করবেন না। এর জায়গায় যে গুঁড়ো মাজন পাওয়া যায় লাল বা সাদা, সেই গুঁড়ো মাজন বা পাউডার ফর্মে যে মাজন পাওয়া যায় সেটাকে ব্যবহার করতে পারেন। এর মধ্যে সেই ধরনের কেমিক্যাল থাকে না এবং এটা দাঁতের জন্য খুবই উপকারী হয়ে থাকে। আপনি হাতের মধ্যে যেটুকু প্রয়োজন আপনার দাঁত মাজার জন্য ঠিক ততটুকু হাতের মধ্যে এই লাল গুঁড়ো মাজন বা সাদা গুঁড়ো মাজন নিলেন, তার মধ্যে 3টে ড্রপ এই ক্লোভ অয়েল সুন্দর করে মিশিয়ে নিলেন এবং তার মধ্যে আপনি মেশাতে পারেন 1/2 চামচ মতো সৈন্ধব লবণ। সৈন্ধব লবণকেও কিন্তু আপনাকে সুন্দর করে গুঁড়িয়ে মিহি করে নিতে হবে বা চূর্ণ অর্থাৎ পাউডার ফর্ম তৈরি করে নিতে হবে। যাদের দাঁতে খুব বেশি হলুদ বা কালো দাগ আছে তারা এর মধ্যে 2 চিমটি মতো বেকিং সোডা মেশাতে পারেন। তারপর আপনি আঙুল দিয়ে মাড়ি এবং দাঁত সমেত সমস্ত কিছু উপর নিচে ভিতরের দিকে আস্তে আস্তে করে ম্যাসাজ করে আপনার দাঁত এবং মাড়িকে ওয়াশ করবেন। এটাকে আপনি সপ্তাহে 2 বার করবেন। দেখবেন আপনার দাঁতের যত হলুদ এবং কালো দাগ আছে বা যে নোংরা আবর্জনা প্লাগগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে নরম হয়ে ক্লিয়ার হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে, মাত্র 10 থেকে 15 দিনের মধ্যে। এইটা হলো দ্বিতীয় পদ্ধতি। এবার আপনাদের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতির কথা বলবো, যেটাতে আমাদের লাগবে ফিটকারি অর্থাৎ অ্যালাম স্টোন। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দাঁতের যে কোনো প্রকার ডিজিজের জন্য। A to Z দাঁতের রোগের ক্ষেত্রে ফিটকারি কিন্তু একমাত্র ঔষধ বা এটাকে একটা প্রাকৃতিক বরদানও বলা যেতে পারে। ফিটকারির মধ্যে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি থাকে, অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি থাকে, এছাড়া বিভিন্ন রকম গুণাগুণ থাকে যেগুলো আমাদের দাঁতের ইনফেকশন, মুখের মধ্যে ঘা থাকলে, মুখের মধ্যে দুর্গন্ধের সমস্যা থাকলে সমস্ত সমস্যা থেকে আমাদের খুব সহজেই মুক্তি দেয়। ফিটকারির প্রয়োগ পদ্ধতিটা হলো, অর্থাৎ এটা আমাদের ইউজের নিয়ম হলো, মার্কেট থেকে ফিটকারি আপনি 10 থেকে 15 টাকার মধ্যে কিনে আনতে পারবেন। যে কোনো মুদিখানা দোকান বা গ্রোসারি শপে আপনি পেয়ে যাবেন। বাড়িতে এনে কিছুটা পরিমাণ আপনি গুঁড়িয়ে পাউডার করে নিন
এবং তারপর সেই গুঁড়ো ফিটকারির পাউডারটাকে একটি সসপ্যানের মধ্যে দিয়ে সেটা গরম করুন। দেখবেন কিছুক্ষণের মধ্যে ওটা লিকুইড হয়ে গেছে, একদম সাদা কালারের একটা লিকুইড হয়ে যাবে। তারপর সেটাকে ঠান্ডা করবেন, দেখবেন মরমরে হয়ে যাবে। তারপর সেটাকে আপনি গুঁড়িয়ে একদম মিহি পাউডারে পরিণত করবেন বা পিষে একটা পাউডারে পরিণত করবেন। দরকার হলে সেটাকে আপনি চেলে নিতে পারেন যাতে ওর মধ্যে কোনো বড় পার্টিকেল না থাকে। এটার সঙ্গে আপনি 1 থেকে 1.5 চামচ মতো সৈন্ধব লবণ অর্থাৎ পিঙ্ক হিমালয়ান সল্ট গুঁড়িয়ে পাউডার করে মেশাতে পারেন এবং এই দুটো প্রিপারেশন একসঙ্গে মিশিয়ে একটি কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে আপনি রেখে দিন এবং এটাকে আপনি এতটাই গুঁড়াবেন যেন আমাদের দাঁতের বা মাড়ির কোনো ক্ষতি না হয়। এইবার সপ্তাহে 2 থেকে 3 দিন রাত্রে শোবার সময় এই যে মিশ্রণটা আপনি তৈরি করেছেন এটাকে আপনি আঙ্গুলে নিয়ে হালকা জল মিশিয়ে মাজতে পারেন বা যাদের দাঁতের মধ্যে হলুদ বা কালো দাগ বেশি আছে তারা এর সঙ্গে 2 চিমটি মতো বেকিং সোডা মিশিয়েও মাজতে পারেন। এতে করে আপনি দাঁতের যে কোনো প্রকার সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন। দাঁতে হলুদ কালো দাগ কিছুই থাকবে না, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এমনকি দাঁতের ব্যথার সমস্যা থাকলে সেই ব্যথা কমে যাবে। দাঁতের মাড়ি যদি নড়বড়ে হয় সেটাও কিন্তু টাইট হয়ে যাবে, কারণ ফিটকারির মধ্যে অ্যাস্ট্রেনজেন্ট প্রপার্টি থাকে। 3 নম্বরে আপনাদের বলবো যে আমাদের মুখের এই যে স্যালাইভা বা লালার রস আছে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দাঁত এবং মাড়ির স্বাস্থ্যের জন্য। আগেই আপনাদের বলেছি এই স্যালাইভার মানকে উন্নত করার একটি প্রাকৃতিক উপায় আছে যেটা আপনারা অবলম্বন করতে পারেন। প্রতিদিন সকালে 1 গ্লাস কুসুম কুসুম গরম জল পান করার পর কিছুক্ষণ পরে আপনি 4 থেকে 5টি কচি পেয়ারা পাতা সুন্দর করে ধুয়ে নিয়ে আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খেতে পারেন। এতে কিন্তু বিভিন্ন রকম কম্পাউন্ড থাকে যেগুলো আমাদের দাঁত এবং মাড়ির স্বাস্থ্যকে উন্নত করে। এমনকি এটা আস্তে আস্তে চিবিয়ে খাওয়ার ফলে আমাদের পেটের মধ্যে যাওয়ার পর কিন্তু আমাদের এই যে স্যালাইভার গুণগত মানটা উন্নত হয় এমনই সমীক্ষা বা গবেষণা বলছে। আরেকটি উপায় আছে, আপনি আনারসের একটি টুকরোকে মুখের মধ্যে রেখে আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে কিছুটা সময় ধরে খেতে পারেন। এতে আমাদের লালার রস খুব ভালোভাবে নির্গত হবে, এর মানটাও কিন্তু উন্নত হবে। এমনকি আমাদের দাঁত যেগুলো ক্ষয়ে গেছে বা গর্ত হয়ে গেছে, ডিমিনারেলাইজেশন হয়ে গেছে, সেই জায়গায় কিন্তু পুনরায় রিমিনারেলাইজেশন হতে পারে। তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে এই যে ক্লোভ অয়েলের যে প্রিপারেশন এবং ফিটকারির যে প্রিপারেশনগুলোর কথা বললাম এর মধ্যে কিন্তু ক্লোভ অয়েলটা খুবই গুরুত্বপূর্ণ, এমনকি ফিটকারির যে প্রিপারেশন আছে এইটাও সমপরিমাণ গুরুত্বপূর্ণ। আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার রাতে যদি প্রয়োগ করেন সঠিকভাবে সেক্ষেত্রে দাঁতের যে কোনো প্রকার সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন। এমনকি যাদের হলুদ এবং কালো দাগ ছোপ আছে সেইগুলো খুব সহজেই ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।